আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম। আশা করছি ভালোই লাগবে আপনাদের। তো আজকে সারাদিন কি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে আমি অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলো বেলকনিতে শুকাতে দিয়েছি। যদি বেশি কাপড় হয় আমি ছাদে দেই, আর না হলে বেলকনিতে এইভাবেই দিয়ে রাখি, তো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো কাপড়গুলো দিয়ে আমি ঘর গুছিয়ে নিব। তো আমি সকালবেলা উঠেই যেহেতু সেহরির খেয়ে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে তারপর কাপড় ধুয়েছি। তারপরে হচ্ছে আমি ঘরে এসে দেখি রামিদা হচ্ছে সারা ঘরে খেলনা দিয়ে এরকম করে ফেলেছে। সকালবেলা উঠে একবার ঝাড়ু টাড়ু দিয়েছিলাম, তারপরে রামিদা এগুলো অগোছানো করেছে। তো আমি তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো সব কাজ করে নিচ্ছি, যেহেতু আমার আবার হচ্ছে নামাজ পড়তে হবে, আবার হচ্ছে দেরি হয়ে যাবে না হলে। আর রামিদা সবসময় একটু গুছিয়ে রাখতে পারি না, সবসময় ও হচ্ছে এগুলো এলোমেলো করে এদিক ওদিক সেদিক ফালিয়ে দেয়। তো যাই হোক, সব কিছু আমি গুছিয়ে সুন্দর করে রাখবো। আর হচ্ছে তারপরে দুষ্টামি করা শেষ। তো আজকে রামিদের আব্বুর পছন্দের খাবার বানাবো। তো ইফতারি তো বলছিল কয়েকদিন ধরে যে রুটি আর গরুর মাংস খাবে। তো আমি গরুর মাংসটা আলু দিয়ে বসিয়ে দিয়েছি। আমি এই গরুর মাংস রান্নাটা অনেকবার দেখিয়েছি, তাই হচ্ছে দেখাবো না। তো গরুর মাংসটা হতে হতে আমি রুটি বানিয়ে ফেলবো। এখানে আমি আটা নিয়েছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দিব, আর গরম পানি দিয়ে আমি সুন্দর করে এগুলো মেখে তারপর রুটি বানিয়ে নিব। রামিদার আব্বু অনেক দিনই বলছিল যে রুটি বানাতে আর গরুর মাংস করতে। তো ওর পছন্দর খাবার আজকে আমি করলাম ইফতারিতে। তো ও অনেক দিন ধরে যেহেতু বলছিল, আর হচ্ছে আমার হচ্ছে রুটি বানাতে একটু কষ্টই লাগে বলতে। আমি রুটি বানাতে অনেকটা আলসামি করি, কারণ হচ্ছে রুটি বানাতে আমার থেকে ঝামেলা লাগে বেশি। তো এখন হচ্ছে আমি রুটিগুলো বানিয়ে নিব সবগুলো।
তো এই যে আমি রুটি বানানোর জন্য রুটি বানিয়ে নিচ্ছি। আমি হচ্ছে গোল গোল করে রুটি বানাতে পারি না পারফেক্টভাবে, তো যতটুকু পারি অতটুকুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। তো যেটা পারি না সেটা বলবো, আর যেটা পারি সেটা আমি সেটাই বলি আমার ব্লগে। তো এই যে বানিয়ে আমি এভাবে রেখে দিব, রামিদার আব্বু আসলে গরম গরম ভেজে দিব ইফতারিতে। তো আজকে রুটি আর মাংসই খাবো। তো আমার সবগুলি রুটি বানানো হয়ে গেছে। তো আমি গরুর মাংস রান্নার পরে আমি আরেকটা হচ্ছে আপনাদের সাথে টমেটোর চাটনি বা চাশনি যেটাই বলেন না কেন সেটা শেয়ার করব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপরে হচ্ছে আর হচ্ছে রসুন সব কিছু নিয়ে নিয়েছি, আর মশলা নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি আপনাদের সাথে টমেটোর চাশনি বা চাশনি বলি আমরা, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো এই টমেটোর চাটনিটা দিয়ে কিন্তু খুব মজা করে অনেকগুলো ভাত খাওয়া যায়, আর হচ্ছে আমার খুবই পছন্দ। আমি অনেকগুলো ভাত খেতে পারি সন্ধ্যা রাতে বা সেহেরিতে, চাইলে আপনারা খেতে পারেন। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি একটু বেশি করেই তেল দিলাম, কারণ হচ্ছে এই চাটনিটাতে তেল দিলেই ভালো লাগে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব, বেশি ভাজা ভাজা করব না। তো তারপর আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছিলাম, ওইটি স্কিপ হয়ে গেছে। এখানে আমি শুধু হলুদ আর মরিচ আর লবণ দিয়েছি 1 চা চামচ করে, আর কিছুই দেইনি। তো আপনারা একটু দেখেই বুঝতে পারবেন। তো ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, কিভাবে বলতে পারি না। আমি তো ভিডিওটা করেছিলাম কিন্তু ক্যামেরায় উঠেনি। তো যাই হোক, এগুলো আমি টমেটোগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে আবার হচ্ছে ঢাকনাতে উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি একটু পানি দিইনি এখনও। তো তারপরে কিছুক্ষণ পর আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি ভালো করে এটাকে সিদ্ধ করে নিব। আমি কিন্তু টমেটোটাকে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা উঠিয়ে আমি এরকম ডাল ঘুটনি দিয়ে ঘুটে ঘুটে এগুলোকে সবগুলোকে একবারে মিশ করে নিব, যাতে করে একটাও দানা দানা না থাকে। টমেটো চাটনিটা একবারে পুরা মিক্স হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটু একটু হয়ে এসেছে। তো আমার ঘুটা শেষ, আমি আর ঘুটবো না। তো এবার আমি নাড়াচাড়া করে এটাকে একবারে শুকিয়ে নিব। খুবই সহজ আর খেতে খুবই মজা। আর এখন যেহেতু টমেটো অনেক পাওয়া যায় আর খুব সুন্দর সুন্দর, তো টমেটো দিয়ে এটা রেসিপিটা করলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার এই যে হয়ে গেছে অলরেডি, অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব একটা বাটিতে উঠিয়ে আমি ধনিয়া পাতা দিয়েছি। আর এর মধ্যে রুটি আমি ভেজে নিয়েছিলাম, ওইটার ভিডিও করা হয়নি। তো এখানে আমি শরবত রেখেছি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে দইয়ের শরবত, আর হচ্ছে এখানে শসা কেটে নিয়েছি, গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি, আর খেজুর নিয়েছি। বাস এগুলো দিয়ে ইফতারি করব আমরা আজকে। বেশি কিছু রাখিনি, কারণ হচ্ছে ফ্রুটস কেটে রাখলে হয় কি খাওয়া হয় না ইফতারির পরে। একজন মানুষ, আমাদের জন্য অল্প অল্প খাবারই ভালো। তো আজকের জন্য ইফতারি করতে করতে আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।